ইভিনিং ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে রয়েছে, পাশে আছে আমার ছেলে। যাচ্ছি হচ্ছে মায়ের বাড়ি। অনেক দিন মায়ের বাড়ি যাইনি, তাই একটু মায়ের বাড়ি যাবো যাবো করে করে তারপর আজকে ঠিক হলো। সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ হচ্ছে আজকে সকাল থেকেই কর্তার কাছে বলে টলে নিয়ে তারপর বললো যাও ঘুরে আসো। আর মাও অনেক দিন ধরে ডাকছে যে আয় একটু ঘুরে যাক। অপারেশনের পর তো যাওয়া মানে মার কাছে যাওয়াই হয়নি। যাই হোক, তা চলো এখন গাড়িতে ক্যাবে উঠে পড়েছি আমরা, এখন যাচ্ছি হচ্ছে মার কাছে। আবার মায়ের কাছে গিয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা চলে এসেছি এখন মায়ের কাছে, মায়ের বাড়িতে চলে আসলাম সবেমাত্র। আর আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে এই যে আমার মা এখন কি করছো মা? কলা খাচ্ছি। খিদে পেয়েছে, কলা খাচ্ছে এখন সন্ধ্যেবেলা। ভাত খাইনি মনে হয় সেরকম। চলো। বাবা কোথায়? বাবা কি এই ঘরে? বাবা, এই যে আমার বাবা। কি করছো বাবা? ও, হাই বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গতকাল ব্লগটা স্টার্ট করেছিলাম মায়ের এখান থেকে, মানে গাড়িতে ক্যাবে উঠেছি তখন থেকেই। তা সেটা আর এসে বাবা মার সঙ্গে গল্প করতে তারপর খাওয়া দাওয়া করে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তা যাই হোক, এখন থেকে আবার কন্টিনিউ করা শুরু করলাম। আর এখন দেখো মায়ের রান্নাঘর থেকেই মানে ব্লগটা স্টার্ট করলাম। আমি তো রান্না করবো না, করবে মাই আজকে। তাও আমি বললাম যে চলো তুমি কাটাকুটিগুলো করো, ততক্ষণ আমি একটা দুটো বসিয়ে দিই। ছেলের আবার আজকে এক্সাম আছে, আজকে শেষ পরীক্ষা, তাই আজকে যাবে ও পরীক্ষা দিতে, তার জন্য একটু ভাত বসিয়ে দিতে হবে। তা মা একা মানুষ, ওদিক থেকে কাটাকুটি করছে, আমি ততক্ষণ ছেলের ভাতটা বসাবো আর একটু মাছ ভেজে দেবো। দাঁড়াও তোমাদের দেখা। এই যে মা মাছটা বার করে রেখেছে ফ্রিজ থেকে, মা মাছটা বার করেই রেখেছে। এখানে দেখো চালে আর ডালে বসিয়ে দিয়েছি, ছেলে খেয়ে বেরোবে। মানে চালে আর ডালে বসিয়ে দিয়েছি যেহেতু ছেলে খেয়ে বেরোবে। আর এখন মাকে বললাম দুপুরে ভাত এখন না, একটু পরে করো, কারণ ছেলে তো এখন 10টা 15-20 মধ্যে খেয়ে বেরিয়ে যাবে। তাই অল্প করে ওর মতো একটু চাল দিয়ে একটু ডাল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভাজবো। কি হলো? ও, চলো তাহলে মাকে একটু হেল্প করে গিয়ে শোবো। ছেলের ভাত তো কমপ্লিট হয়ে গেছে এইদিকে, দাঁড়াও তোমাদের এই যে এখানে আলু ভাজাও কমপ্লিট, আর এখানে ভাত ভাত হয়ে গেছে। আর এখন ভাজবো হচ্ছে মাছ। তেল গরম হয়ে গেছে কড়াতে। ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। আর ব্রেকফাস্ট করে তারপরে তো মায়ের ওদিকে মাছের ঝোল আর একটু মাকে একটু হেল্প করলাম, মাছের ঝোলটা করলাম আমি। মা এবারে চচ্চড়ি মচড়ি করবে, ভাত টাত করবে। আর আমি এখন ব্রেকফাস্ট করে এখন নিয়ে বসেছে এই যে ফল, কলা আর পেয়ারা। এখন এটুকু একটু খাবো, একটু পরে খাবো, সবেমাত্র ব্রেকফাস্ট করলাম। আর ছেলের এখানে ভাত রেডি করে রেখেছি, এখনো পড়ে যাচ্ছে, বলছি একটু পরে খাচ্ছি। নিম ঝোল করবো। আর এখন নিম ঝোল করতে হবে না, তুমি এমনি করো চচ্চড়ি। খুব ভালো। তাহলে একটু পেঁয়াজ করো। ছেলে চলে গেছে কলেজে, আর কর্তা এসছে এখন আমার ওষুধ দিতে। এই যে ওষুধ আনতে, কালকে গতকাল ওষুধ বাড়িতে এসেছি মায়ের কাছে, ওষুধ আনতেই ভুলে গেছি। তা এখন আমি বললাম যে তুই তো একটু বেরোবে, তাহলে আমার ওষুধটা দিয়ে দে, তাই এসছে এই যে ওষুধ দিতে। হ্যাঁ, সাবধানে যাবে। বেশি বলছে মাটি শুকিয়ে গেলে তারপর জল দিতে।
সাবধানে যাবে, পৌঁছে ফোন করো। হুম। এখন কি কোম্পানি যাচ্ছ? টান টান কমপ্লিট করে চলে এসেছি এখন। ঘড়ির কাটা হচ্ছে ওই 1:30টার ঘরে, আর মা আর বাবা, বাবা বসে আছে ওদের সাথে, আর মা এখন খেতে দিচ্ছে। দেখ মা এখন খাবার বাড়ছে। ধরে নাও না গো, পাচ্ছে না তো বউটা তোমার। সব এঁটো গাঁঠা করে ফেললো বাবা। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন, আর এখন ঘড়ির কাঁটা ওই 6:30টার ঘরে, 6:30 বেজে গেছে অলরেডি। আর এখন বসেছি এই যে চা নিয়ে। মা একটু চা করে দিল, আর মেখে দিল হচ্ছে এই যে চিড়ে চাল ভাজা, ছোলা দিয়ে, তাও ছোলা, এই যে ছোলা। তা এখন চাল ভাজা ছোলা দিয়ে মাখা ওইটা একটু খাবো, আর চাটুকু খাবো, কারণ বিস্কুট খেতে ইচ্ছা করছে না। আর সারাদিনে কি করলাম দেখতেই পেলে মার কাছে। তো এইভাবেই কাটছে, মার কাছে এখন 2 দিন থাকবো, তারপর বাড়ি যাব। তাহলে চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো। তাহলে আজ এই পর্যন্তই, টাটা। আর ওই যে মা বক বক করছে, এই যে বক 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 বক, টাটা।